হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিটু লাইফস্টাইল মনি। তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ আমি আবার সকাল সকাল চলে এলাম জামা কাপড় নিয়ে ছাদে মেলতে। কেন সকালে অনেক জামা কাপড় কাচাকুচি হয়েছে। তারপরে দেখো শাশুড়ির মায়ের ঘরে চলে এলাম, একদিকে রান্নাও বসাবো, একদিকে মনির টিফিনও করব। একদিকে চালটা নিয়ে নিচ্ছি, চালটা ধুয়ে ভাতটা বসাবো, কারণ মানে একটু চালটা ধুয়ে ভিজিয়ে রাখবো। তারপরে দেখো মনি দুধ খাবে, তাই জন্য দুধটা কড়াই গরম করবো বলে প্রথমেই ঢেলে নিলাম। আর এই ছোট্ট মতন কড়াতেই মনির জন্য আমি দুধ গরম করি। দেখতেই পাচ্ছ এখন দুধ ঢালছি। আর মনিকে সকাল সকাল দুধটা দিই আমি রোজ, ডাক্তার খেতে বলেছে দুধ। একদিকে ভাত আর একদিকে দুধ বসিয়ে দিলাম। আর তারপরে হচ্ছে গিয়ে রান্না জোগাড়জাটি করব। আর সকালে উঠেই তো ঘর সংসারের অনেকই কাজ থাকে, তোমরা জানো। আর তারপরে দেখো আমি ভাত একদিকে মনির টিফিন বসিয়ে আমি আনাজ কাটতে চলে এলাম। তো আজকের রবিবার, তো আমাদের হবে মাংস আর লাউ চিংড়ি। আর একদিকে আমি বসে লাউ কাটছি, ভাত আর মনির দুধটা বসিয়ে সবজিটা কেটে নিচ্ছি। আর একা হাতে সব কিছু করতে হয়, তোমরা তো সবাই জানো। তো এই জন্য ধীরে সুস্থে, আর শীতের বেলা তো এই জন্য তাড়াতাড়ি একটু সব কিছু রান্নাটা বসিয়ে দিই। আর একদিকে টিফিনও করছি, একদিকে রান্নাটাও মানে মানে সবজি কাটা আরম্ভ করে দিচ্ছে। আর এইদিকে দেখো আমার লাউটা কাটা হয়ে যেতে, মনির দুধটা হয়ে যেতে, মনিকে দুধ বিস্কুট দেওয়ার পরে আমি লাউয়ের তরকারিটা বসিয়ে দিলাম। আর তারপরে হচ্ছে কি চিংড়ি আছে, চিংড়িটা পরিষ্কার করতে হবে। তো এই জন্য লাউয়ের তরকারিটা আস্তে করে দিয়ে বসিয়ে তারপর চিংড়িটা পরিষ্কার করব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি লাউয়ের তরকারিটা চাপিয়ে দিলাম। আর একদিকে ভাতও আমার অনেকটা হয়ে এসেছে, কারণ টিফিনের সময় আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তো এইদিকে দেখতেই পাচ্ছ আমার লাউয়ের তরকারি আমি কড়াই চাপিয়ে দিয়েছি। আর তারপরে একদিকে লাউয়ের তরকারিটা চাপিয়ে আমি এইদিকে মাংসের জন্য আদা রসুনটাও ছাড়িয়ে নিচ্ছি। কেন আদা রসুনটা বাটতে হবে, আমাদের মিক্সারটা খারাপ হয়ে গেছে, তো শিললেই বাটতে হবে। তো তাই জন্য মাংসর জন্য আলু পেঁয়াজ এইগুলোও কেটে নিই। আর আমার প্রচণ্ড সর্দি হয়েছে, এত কষ্ট হচ্ছে আনাজ কাটতে কাটতে, তোমরা দেখতেই পাচ্ছ আমার চোখ মুখ ফুলে গেছে। আর এইদিকে দেখো মাংসর জন্য সব কিছু রেডি করে নিয়েছি, আলু টমেটো আদা রসুন পেঁয়াজ ক্যাপসিকাম। আর এইদিকে তারপরে হচ্ছে গিয়ে সব কিছু সবজি কাটা হয়ে যাওয়ার পরে আমি চিংড়িটা পরিষ্কার করতে চলে এলাম। আর একদিকে মাংসটাও রাখা আছে, মাংসটাও পরিষ্কার করব। আর চিংড়ি শাশুড়ি মা বাজার থেকে চিংড়ি এনেছিল, তো চিংড়িটা প্রথমে পরিষ্কার করে নিচ্ছি। লাউ চিংড়ির তরকারিটা বসিয়ে দিচ্ছি আর একদিকে চিংড়িটাও কাটছি। তো দেখতেই পাচ্ছ আমার মাংস ধোয়া হয়ে গেছে, এদিকে চিংড়ি পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো একদিকে লাউ চিংড়ির তরকারিটা হচ্ছে আর একদিকে চিংড়িটা ভেজে নেবো, কেন লাউয়ের তরকারিতে চিংড়িটা দিতে হবে। তো এই জন্য ভাতটা হয়ে যাওয়ার পরে এইদিকে আর একটা গ্যাসে কড়াতে আমি চিংড়িটা ভেজে নেবো। আর আমার লাউয়ের তরকারিটা দেখতে পাচ্ছ হয়ে এসেছে অনেকটা। আর এইদিকে দেখো পাশেই চিংড়িটা ভেজে নিচ্ছি, চিংড়িটা ভাজা হয়ে গেলে লাউয়ের তরকারিতে দিয়ে দেবো তারপরে। আর একদিকে সবজি কাটা হয়ে যাওয়ার পরে একদিকে রান্নাঘরে রান্না করতে করতে শাশুড়ির মায়ের ঘরটাও পরিষ্কার করে দিলাম ঝাঁট ফাট দিয়ে। কেন এই ঘরে আনাজ কাটা হয়েছিল তো নোংরা হয়ে গেছিলো। তো সবজি টবজি কাটলে তোমরা সবাই জানো ঘর দর নোংরা হয়ে যায়। তো এইদিকে দেখতেই পাচ্ছ টিভি চলছে, মনি বসে বসে কার্টুন দেখছে রবিবার। তো আর তারপরে আমার একদিকে রান্নাও করছি, একদিকে ঘর দরও পরিষ্কার করছি। এই রান্নাঘরের রান্না মাংসটা এবারে চাপাতে চলে এসেছি, চাপিয়েই তারপরে আমি ঘর দর পরিষ্কার করছিলাম। আর দেখতেই পাচ্ছ মাংসটা আমার কষা কষা হয়েও এসেছে। আর এরকম রান্না করতে করতে ঝটপট করে সব কিছু কাজ করতে হয়, তো জানো সবাই ঘরের অনেক কাজ থাকে। আর আমাদের তো দুটো ঘরই পরিষ্কার করতে হয়। এদিকে মাংসটা হতেই আছে, কষা কষা করছি। আর মনি কষা মাংস খেতে খুব ভালোবাসে। তো তারপরে দেখো আমার মাংসর তরকারিটা, আমার লাউ চিংড়ি আর ভাতটা হয়ে গেছে, আর মাংসর ঝোলও আমার হয়ে এসেছে। দুপুরের মতন আমার এখানে রান্না শেষ। তো দেখতেই পাচ্ছ তারপরে আমি স্নান করতে চলে যাব। তো আবার স্নান টান করে দেখো আমি ঠাকুর ঘরে চলে এলাম ঠাকুর ঘর দর পরিষ্কার করতে। মনিও স্নান টান করে চলে এসেছে, আমি ঠাকুর ঘরটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছি, কারণ মনি ভালো করে পরিষ্কার করতে পারে না। তো আমি ঠাকুর ঘরটা একদিকে পরিষ্কার করছি, একদিকে মনি ঠাকুরের বাসনগুলো মাজছে।
দুজন মিলেই ঠাকুর ঘরে কাজ করছি। তারপরে দেখো ঠাকুর ঘর পরিষ্কার হয়ে যাওয়ার পরে আমাদের গপু আছে, দুটো গপুর সোনার জামাগুলো ভালো করে ধুয়ে মেলে দিচ্ছি রোদে, কেন শীতের বেলা জানো তো শুকনো হতে চায় না। আমি ওইদিকে একদিকে কাজ করছি আর মনিও এইদিকে ঠাকুর ঘরে চলে এসেছে। তারপরে ও স্নান টান করে তারপর দেখছি গপুকে চেঞ্জ করাচ্ছে জামা কাপড় আর পুজো দিতে আরম্ভ করে দিয়েছে মনি দুপুরে। আমি ঠাকুর ঘরটা পরিষ্কার করে দেওয়ার পরে মনি পুজোটা দিতে আরম্ভ করে দিল। তারপরে মনির দেখো পুজো শেষ হয়ে এসেছেই বলতে গেলে অনেকখানি। আর আমাদের ঠাকুর ঘরটা তো মানে ছাদের উপরে, তো মনি মানে নিচে ওঠানামা করতে পারে না, তো এই জন্য আমাকে সব কিছু আগে রেডি করে রাখতে হয়। তো এইদিকে মনি পুজো করছে, তারপরে আমি স্নান টান করে দেখতেই পাচ্ছিল তো ঠাকুর ঘর পরিষ্কার করছিলাম। তারপর তুলসী গাছে জল দিতে চলে এলাম। আমি রোজ এরকম স্নান টান করে তুলসী গাছে জল দিই, কেন আমাদের হচ্ছে কি কৃষ্ণ দীক্ষা নেওয়া আছে, আর আমি ঠাকুরও আমার তুলসী গাছে জল দিতে খুব ভালোও লাগে। তারপরে দেখো আমরা খাওয়া দাওয়া করতে চলে এলাম মনি আর আমি। তোমাদের দাদাভাইদের খাওয়া হয়ে গেছে, কারণ তোমাদের দাদাভাই কাজে যাবে, তাই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছে। আর এইদিকে আমি আর মনি খেতে বসে গেলাম। আর খাওয়া দাওয়া হয়ে গেলে একটু রেস্ট নেবো, কেন সারাদিন অনেক কাজ হয়ে যায়। তারপরে দেখো আমি একটু দুপুরবেলার দিকে রেস্ট নিতে চলে এলাম। তারপর দেখতেই তো পাচ্ছ আমি একটু ঘুমোচ্ছি। তারপরে ঘুম থেকে উঠে মনি সন্ধ্যেটা দিয়ে দেয় বিকেলবেলা। তারপরে আমি সন্ধ্যের বেলা চলে এলাম। সন্ধ্যে মানে 7টা-8টা বাজে এখন। সন্ধ্যের সময় আমি ঘুম থেকে উঠে একটু বসেছিলাম। তারপরে রাত্রিরের জন্য আবার রান্না করতে হবে, তোমরা তো জানো আমাদের দুবেলা রান্না করতে হয়। তো মাংস ছিল অনেকটা, তো এই জন্য আলু কেটে সিদ্ধ করে ভেজে মাংসতেই তুলে দেবো। তো তোমাদের এই ফুল ভিডিওটা কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানাবে, আর কমেন্ট, সাবস্ক্রাইব, লাইক করতে একদম ভুলো না প্লিজ। আর আমার ভিডিওগুলো তোমরা পুরো দেখো। আর তোমাদের জন্যই ফুল ভিডিওটা নিয়ে চলে এলাম আজকের মতন। আর আজকের তো রবিবার, তোমরা জানো রবিবারের দিনটা আমি সারাদিন কীরকম কাটালাম তোমাদের কাছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এইদিকে দেখতেই পাচ্ছ মাংসের তরকারিটা বসিয়ে দিয়েছি একদিকে গরম করতে, আর এইদিকে আলু ভাজাটা হলে তুলে দেবো ওর মধ্যে।